ছেলেদের জীবন কাহিনী বলতে সাধারণত ছেলেদের বেড়ে ওঠা, তাদের জীবনের অভিজ্ঞতা এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এটি তাদের জীবনের গল্প, সংগ্রাম এবং সাফল্যের একটি চিত্র তুলে ধরে। ছেলেদের জীবন কাহিনী বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে, যেমন ব্যক্তিগত অভিজ্ঞতা, একজন ছেলে বা পুরুষ তার জীবনে বিভিন্ন ঘটনা যেমন শৈশব, শিক্ষা জীবন, কর্মজীবন, প্রেম, বিয়ে, পরিবার এবং অন্যান্য অভিজ্ঞতা বর্ণনা করতে পারে। উপন্যাস বা গল্প, লেখকেরা ছেলেদের জীবন নিয়ে কাল্পনিক গল্প বা উপন্যাস রচনা করতে পারেন যা তাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে। চলচ্চিত্র বা নাটকের মাধ্যমে ছেলেদের জীবন কাহিনী উপস্থাপন করা যেতে পারে যা দর্শকদের কাছে আরও বাস্তবসম্মতভাবে ধরা দেয়। সংবাদ বা ফিউচার লেখার মাধ্যমে ছেলেদের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা বা সমস্যাগুলো তুলে ধরা হতে পারে। প্রেরণামূলক গল্প, অনেক সময় ছেলেদের জীবন কাহিনী অন্যদের জন্য অনুপ্রেরণা যোগাতে পারে। এই ধরনের গল্পে একজন ব্যক্তি কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সফল হয়েছেন তা তুলে ধরা হয়। ছেলেদের জীবন কাহিনী একটি ব্যাপক বিষয় যা তাদের জীবনে বিভিন্ন দিক, যেমন শৈশব, ছেলেবেলার খেলাধুলো, বন্ধু বান্ধব এবং স্কুলের দিনগুলো, কৌশল, নতুন অভিজ্ঞতা, আবেগ এবং বেড়ে ওঠার চ্যালেঞ্জ, যৌবন, শিক্ষা, কর্মজীবন, প্রেম এবং সম্পর্ক, পারিবারিক জীবন, বিয়ে, সন্তান এবং পরিবারের দায়িত্ব, পেশাগত জীবন, কর্মসংস্থান, সাফল্য এবং সংগ্রাম, জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা। ছেলেদের জীবন কাহিনী আলোচনার মাধ্যমে আমরা তাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের লাইফে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনে সমস্ত কথা আমাকে কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেট করে তোলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেছে। পিছন ঘুরে তাকিয়ে দেখি আমার ভিতরে সেই চঞ্চল হাসি খুশি মানুষটাই আর নেই। ভাবতাম বড় হলে হয়তো জীবনটা সুন্দর হয়ে যাবে, কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম ছোটবেলার থেকে সুন্দর আর কিচ্ছু হয় না। আমাকে ধ্বংস হতে দেখে শেষে আমার মাও জিজ্ঞেস করলো, কি রে, সেই মেয়েটা কি আমার থেকে বেশি তোকে ভালোবাসতো?